সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব এ মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন নিয়ে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস না বিজেপি, কে জয়ী হতে পারে, কার সম্ভাবনা বেশি? প্রথমে বলতে হবে যে ভোটের যে সমীকরণ, পশ্চিমবঙ্গে কিন্তু হিন্দু এবং মুসলিম ভোটের একটা বড় সমীকরণ আছে। ওখানে প্রায় 30% মুসলিম ভোট এবং প্রায় 70% হিন্দু ভোট। এখন ভোটের ফলাফলে এই যে 30% মুসলিম ভোট, এটা একটা নির্ণায়ক ভূমিকা হয়ে দাঁড়ায়। দেখুন, আগে পশ্চিমবঙ্গে বামপন্থী দলগুলো 34 বছর একটানা ক্ষমতায় ছিল। এর প্রধান কারণ ছিল যে মুসলিমরা সিপিআইএম কে ভোট দিত। এখন মুসলিম ভোট 27% বা 30% তারা যখন পেত, তখন হিন্দু ভোট তো ডিভাইড হয়ে যেত। তখন হিন্দু ভোট মোটামুটি 25 থেকে 30% পেলেই তারা ক্ষমতায় চলে যেতে পারত, যার জন্য তারা ভালো শাসন দিতে পারে নাই, উন্নয়ন করতে পারে নাই। তারপরেও তারা 34 বছর একটানা ক্ষমতায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে প্রায় একই ঘটনা ঘটেছে। তৃণমূল 15 বছর একটানা ক্ষমতায় আছে। সেটার কারণও এই মুসলিম ভোট। তারা প্রায় 30% মুসলিম ভোট তারা পায়। এদিকে হিন্দু ভোট যদি তারা 25%ও পায়, সেক্ষেত্রে তারা ক্ষমতায় চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এবার কি হতে পারে? দেখুন, যে কোনো দেশে পৃথিবীর যদি একটা দল বেশি দিন ক্ষমতায় থাকে, তার জনপ্রিয়তা হ্রাস পায়। আমাদের মতো দেশে আরো বেশি হ্রাস পায়, কারণ এখানে অনেক দুর্নীতি হয়, অনেক খারাপ কাজ হয়। পশ্চিমবঙ্গে গত 15 বছরে মমতার দলের বিরুদ্ধে বড় অভিযোগ আছে যে তারা ব্যাপক চাঁদাবাজির একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। চাঁদাবাজিটাকে তারা বৈধ পর্যায়ে নিয়ে গেছে। এমনকি নাকি যারা তৃণমূল কংগ্রেসও করে, তাদেরও কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হলে, বাড়ি করতে হলে চাঁদা দিতে হয়। তো এইসব চাঁদাবাজি বা কর্মসংস্থান আশানুরূপ হয়নি। এর জন্য মানুষ কিন্তু তাদের প্রতি খুবই বিরক্ত। তারপরেও তাদের জয়ের সম্ভাবনা আছে, কারণ মুসলিমরা তৃণমূল কংগ্রেসকেই বিশ্বাস করে, তারা বিজেপিকে বিশ্বাস করে না। আর বিজেপি যে সাম্প্রতিক এসআইআর করেছিল, এসআইআর এর তাদের উদ্দেশ্য ছিল হয়তো ভোটার বাছাই করা, বা বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন ইন্ডিয়াতে বিভিন্ন শ্রমিক কাজ করে, তাদের হয়তো বাদ দেয়া, বা অন্য কোনো সমীকরণ থাকতে পারে এখানে, বা মুসলিমদের একটা বড় আকারে বাদ দেওয়ার একটা সমীকরণ থাকতে পারে। কিন্তু এসআইআর এ কিন্তু হিন্দু এবং মুসলিম দুটোই প্রায় সমান হারে বাদ পড়েছে, এখন যেটা ডেটা দেখা যাচ্ছে। এবং লাখো লাখো মানুষ, কোটি মানুষ প্রচুর হয়রানির শিকার হয়েছে। তো এই এসআইআর এ বিজেপি যে খুব ভালো একটা অ্যাডভান্টেজ পাবে, এটা কিন্তু আমার মনে হচ্ছে না। হ্যাঁ, ওখানে হিন্দু ভোট ব্যাপক আকারে বিজেপি পাবে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে এখনই জিতে যাবে এটা বলা যাচ্ছে না। তবে আমার বিবেচনায় এখনো জয়ের জন্য তৃণমূল কংগ্রেসই সেখানে ফেভারিট। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।